হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে গরিবের বাড়ি যে আয়োজন হয় তা সামান্য কিছু আয়োজন করার চেষ্টা করলাম। বাড়িতে দুজন মেহমান আসবে, এর জন্য 1.5 কেজি চালের মতো নিয়েছি। বিরিয়ানি করব। এখানে 1.5 কেজি গোশ নিয়েছি, মুরগির গোশ। এখন আমি মশলা দিয়ে মেখে তারপর চুলায় বসিয়ে দেব। প্রথম পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম, মরিচ কুচি, একটু জিরে গুঁড়ো, এখানে যে কাঁচামরিচ বাটা নিয়েছি আর বাদাম বাটা, এলাচি সব কিছু মিলে আমি বেটে নিয়েছি। এগুলো এখন দিয়ে দিব। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেব বিরিয়ানি মশলা, দারচিনি, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দিলাম একটু টেস্টি সল্ট, একটু সস, দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো তেল, দিয়ে দেবো একটু লবণ। ভালোভাবে মেখে তারপরে আমি চুলায় বসিয়ে দেবো, আমার মাটির চুলায়। এটা হচ্ছে গরিবের রান্নাঘর। আমার যেটা আছে এটা আমার কাছে আলহামদুলিল্লাহ। আমি এখানে রান্না করে শান্তি ভোগ করি। আমার মাখানো হয়ে গেছে, আমি হাতটা দিয়ে হালকা পরিমাণের একটু পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি মাটির চুলায় বসিয়ে দিলাম বিসমিল্লাহর নামে। চুলায় যে মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা হতে থাক। এদিক দিয়ে যে আমি লেবু আর শসাগুলো নিয়েছি, কেটে ফেলবো। ওদিক দিয়ে মাংসটা রান্না হতে থাক। একটু উদলে দেখতে হবে কি অবস্থা। এবার খুলে দেখি ঢাকনাটা, বলক চলে এসেছে। একটু নেড়ে চেড়ে দেব, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ অনেকগুলো মশলা দিয়ে মাখিয়ে দিয়েছি। লেগে গেলে, পুড়ে গেলে তাতা তাতা একটা গন্ধ আসবে। একটু নেড়ে চেড়ে দিই, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই, সিদ্ধ হোক ভালো মতো। এদিক দিয়ে আমি শসা লেবুগুলো কেটে নিই। এক হাতে ক্যামেরা থাকার কারণে আমি শসা লেবুগুলো কাটা আপনাদের দেখাতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। সাথেই থাকুন। শসা লেবু যে কেটে ফেলেছি, কাটা হয়ে গেছে। এখন দেখি আমার তরকারিটার কি অবস্থা। শসা লেবুগুলো কাটা শেষ। একটু নেড়ে চেড়ে দেবো, আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। আর একটু কষালেই হয়ে যাবে। এখন আমি এটা ঘরে নিয়ে রাখতে যাচ্ছি। ঘরে চলে আসলাম, এবার এটা রেখে দেব। এখানে রেখে দিয়েছি, অন্ধকার দেখা যাচ্ছে না কিছু। এখানে ডিমগুলো ভেজে নিয়েছি, আর এখানে আমি রান্না করেছি, দেখা যাচ্ছে না, এই যে লাউ দিয়ে টাকি মাছ। আজকের আয়োজন আমাদের এগুলাই। ঘর থেকে চলে আসলাম, দেখি তরকারি কি অবস্থা। কষানো হয়ে গেছে, আমি নামিয়ে নিব। হয়ে গেছে মাংসগুলো, এবার নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে। কি ধোয়া উঠছে। চালগুলো যে পানি দিয়ে ভিজিয়ে নেওয়া হয়েছে, এবার ধুয়ে নেওয়া হবে। গোশগুলো হয়ে গেছে। এবার এই যে আগে থেকে হাঁড়িতে লেপ দিয়ে রেখেছিলাম, হাঁড়িটা বসিয়ে দিলাম। এটার ভিতরে চালগুলো ভাজবো। এবার হাঁড়িতে একটু তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দেব। বাইরে আজান হচ্ছে, আজানের শব্দ আসছে। এই যে আমি পেঁয়াজ মরিচগুলো কেটে রেখেছিলাম আগে থেকে, তেলের মধ্যে দিয়ে দিলাম। তেজপাতা, ওদের ভিতরে তেজপাতা আছে, যেটা তেজপাতা দেন। দুটো তেজপাতা দিয়ে দিলাম। চালগুলো দেওয়া হলো। মশলা বেশি লাল হয়ে গেছে। এখানে আদা বাটা, রসুন বাটা আর বাদাম বাটা দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালো করে ভেজে নেব, তারপরে দিয়ে দেব পানি। গরম পানি দেব এর মধ্যে। আমি আগে থেকে ওই চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম। পোলাওয়ের চালের ভিতরে গরম পানিটা আমি যোগ করব পরে। আমার কষানো প্রায় হয়ে গেছে, আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে দিব, কারণ নিচে লেগে গেলে
খেতে ততটা ভালো লাগবে না। এখন পানিগুলো দিয়ে দেওয়া হলো। আমি এখানে হাতের করগুলো মেপে দেখব কয় কর হয়েছে। 3 কর হলে আর পানি লাগবে না। হয়ে গেছে 3 কর, আর পানি লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক উঠলে, চালটা ফুটে আসলে গোশগুলো দিয়ে দেবে এর মধ্যে। প্রায় 5 মিনিট ধরে ঢাকনা দিয়ে ঢেকেছি। এবার ঢাকনাটা তুলে দেখবো কি অবস্থা। আমার এই যে পোলাওগুলো বলক উঠে গেছে, গোশগুলো দেওয়ার সময় হয়ে গেছে। এই যে মাংসগুলা এখন এই যে দিয়ে দিব। এই যে মাংসগুলো দিয়ে এবার নেড়ে মিক্স করে দিব। মাংসের সাথে মিক্স করার পরে পানিটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব একটু ঘি। ঘি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপর আমি দমে দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে আমি দমে দিয়ে দিলাম। যতক্ষণ না ফুটবে ততক্ষণ আর ঢাকনাটা তুলব না। একটা তাওয়া নিয়েছি, তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে এখন ফুটতে থাকবে, সাথেই থাকুন। প্রায় 10 মিনিট দমে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা তুলে দেখব কি অবস্থা। ও ধোয়া উঠছে, একটু নেড়ে চেড়ে দিতে হবে। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, অনেক গরম, ধোয়া উঠছে। হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে, পারফেক্ট হয়েছে। তাই না আব্দুল্লাহ? সুন্দর হয়েছে না বাবা? গ্রানটা পুরো অস্থির, অনেক সুন্দর হয়েছে। আমার বিরিয়ানি রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক ঝরঝর হয়েছে, বিরিয়ানিটা অনেক ফুটেছে, সুন্দর হয়েছে, একদম সুন্দর হয়েছে। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার এই রান্নাঘর দুপুরবেলা অনেক পরিমাণে রোদ পড়ে। এই রোদের মধ্যে আমি রান্নাটা করলাম। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর লাগছে, আর অনেক ঝরঝরা হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। রান্না করতে করতে গরমে একদম হাঁপিয়ে গেছি। আমার এই রান্না বাড়ার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। আমি পেজে নতুন কাজ করছি, আমি এত কিছু বুঝি না, ভালো মতো কাজ করতে পারছি কিনা তাও জানি না। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।